আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 7 এর 4.2 এর 24 নং থেকে করব। তো নিয়ম প্রসেস সেম। আমি প্রত্যেকটা অঙ্কই তোমাদের দেখাচ্ছি যে তোমরা প্র্যাকটিস করতে সমস্যা না হয়। তো সেম প্রসেসে আবার ফার্স্ট ক্রাইটেরিয়া আমরা দেখব ভাজ্যর ভাজকের প্রথম রাশি যে আছে এ, সেটা মিল আছে কিনা। যেহেতু আছে তাহলে আমাদের আর সাজানোর প্রয়োজন নেই, ওরা সাজিয়ে দিয়েছে। আমরা শুরু করি। ফার্স্ট ক্রাইটেরিয়া আমাদের মিলল। ওকে, তো সেকেন্ড কি আমাদের প্রথম রাশি নিয়ে আমরা ভাগটা করব। তাহলে করি 4a⁴ বাই 4a² সমান সমান কত হচ্ছে 4 কাটা, তাহলে a² কাটাতে করলে a² থাকে প্লাস, দুইটাই প্লাস, তাহলে শুধু a²। এখন a² সাথে আবার 4a² গুণ করো, আমরা কাকে পাবো 4a⁴ কি আবার ফিরে পাবো। এটা আমি বারবার বলি, গুণ করে আলাদা করার প্রয়োজন নেই, যেহেতু ভাগ করে ভাগফলটা ওর থেকে পেয়েছে, গুণ করলে তো ওকেই পাবো। এখন b² সাথে a² গুণ করলে কত হবে প্লাস মাইনাস মাইনাস a² b²। যেহেতু আমার উপরে a² b² আছে, তাহলে ওর বরাবরই আমি আবার বসাবো। যদি না থাকতে মনে আছে তোমাদের, অবশ্যই আমাদের কোথায় একটু একটু দূরে। এখন বিপরীত চিহ্ন দিয়ে নেই। এখন 5টা থেকে ও নিচে থেকে গেছে প্লাস, আর 4টা, তাহলে মাইনাস ওকে আগে লিখতে হবে। কেন? কারণ ওর মধ্যে এ আছে, দ্বিতীয় এটার মধ্যে কিন্তু এ নেই, শুধু b⁴। এখন আবার ভাগ করতে হবে, মাইনাস সহ নিতে হবে, ওর চিহ্ন যেটা সেটা সহ নিবা। তাহলে কত হচ্ছে মাইনাস b²। ওকে ফাইন, নিলাম মাইনাস b²। তাহলে মাইনাস 4a² b² প্লাস মাইনাসে মাইনাস b⁴। সরি, মাইনাসে মাইনাসে প্লাস, এটা তো প্লাস, আমি উল্টা দেখেছি। এখন চিহ্ন বিপরীত করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের 0। আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট অঙ্কে চলে যাই। আমি আর কোশ্চেন তুলবো না, সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। 24-এর পর এখন যাবো আমরা 25-এ। 25-এ সাজানো আছে, আমাদের আর সমস্যা নেই, যেভাবে আছে আমরা সেভাবেই তুলবো। যেটা সাজানো থাকবে না সেটা কোশ্চেনটা আমি আগে তুলে নিব, তারপর তোমাদেরকে দেখাবো। ওকে, আবার সেম প্রসেস, ভাগে চলে যাই। 2a² b² ভাগ ab, 2ab থাকতেছে কিভাবে, a² a কাটা গেলে শুধু একটা এ থাকে, b² b কাটা গেলে শুধু একটা b থাকে, তাহলে থাকতেছে কি 2ab। সেম প্রসেস আবার গুণ করবো ab দিয়ে, তাহলে এটাই পাবো। এখন d দিয়ে গুণ করে, d দিয়ে গুণ করে কি পাবো 2abd, তাহলে abd উপরে যেহেতু আছে, প্লাসে প্লাসে প্লাস 2abd, তাহলে বিয়োগ করে কত হচ্ছে 3abd প্লাস 3d²। এখন আবার ভাগ দিই, তাহলে 3a আর b কাটা 3d থাকতেছে, 3d। তাহলে এটা আবার গুণ করলে আবার 3abd পাবো আমরা। আর প্লাসে প্লাসে প্লাস, আমাদের অঙ্কটা এখনই শেষ হয়ে গেল, কারণ মিলে গিয়েছে। বিপরীত চিহ্ন করো, একটা জিনিস খেয়াল রাখবা, পরীক্ষা বুঝে কি অঙ্কটা হয়েছে। দেখো, ওর চিহ্ন ছিল প্লাস, এটা আমি কখনো বলি নাই, ওর চিহ্ন ছিল প্লাস, ও প্লাস ছিল, এখন হয়ে গেছে মাইনাস, মানে একটা প্লাস একটা মাইনাস হওয়া লাগবে, তাহলে কিন্তু কাটাকাটি হবে, না কিন্তু কাটাকাটি যায় না। এটা দেখে আমরা বুঝতে পারি যে অঙ্কটা আমার ভুল মানে সঠিকভাবে গিয়েছে। কারণ দুইটা সেম চিহ্ন হলেও তো আর কাটাকাটি যাচ্ছে না, তাই না? বিপরীত চিহ্ন হওয়া লাগবে। একটু অডিওতে প্রবলেম হয়ে গেল, আমরা আবার শুরু করি এটা মুছে। এটা বলতেছিলাম যে কোশ্চেনে কিন্তু এটা সিএল বাই আছে,
তো যেমন আছে আমরা জাস্ট সাজিয়ে তোলা লাগবে, যেভাবে আছে সেভাবে তুললেই হবে। যেহেতু নিয়ম সেম, একটু দূরে তুলবো কারণ এটা আলাদা আসবে। নিয়ম সেম, তো প্রসেসটা কি ফার্স্ট আমাদের ভাগ করতে হবে। ভাগটা করে নিই। কাটা দিলে কত হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে কি হচ্ছে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। অবশ্যই গুণ করলে এটাই আসবে। আবার এখন আমরা 1 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা আমাদের উপরের রাশিতে নেই, আমি এখানে বসে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস। তাহলে ওর উপর যেহেতু কিছু নাই, ওকে এই মাইনাস চিহ্ন হয়ে গেল, ওকে এর পাশে নিয়ে আসবে -1। এখন আবার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে আমরা ভাগ দিব, তাহলে কত হচ্ছে -1। কারণ কাটাকাটি যাওয়ার পর কিছু না থাকলে কিন্তু 1 ভুল হয়ে কিন্তু আবার 0 ভাববা না। তাহলে সেম প্রসেস এটাই আবার আসবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর 1 একে 1 প্লাসে মাইনাসে মাইনাস। এখন দেখো দুইটা চিহ্ন কিন্তু সেম, তাহলে তো আমার অঙ্ক হবে না, তাই না? অবশ্যই আমাকে বিপরীত চিহ্ন দিয়ে ওদের মানটা আলাদা করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কি আসতেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার -1। তাহলে আজকের মতো এইটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।